একজন মানুষও 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক পা নাড়াতে পারবে না। সেই 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফীমা আবলা, হে যুবক তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছ, তোমার যৌবন কিভাবে কাটিয়েছ, এটার উত্তর দেওয়া ছাড়া আজকে তুমি এখান থেকে সরতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বরে যারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে তারা হলো ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক শাসন ক্ষমতা পাওয়ার পরে, যেই বিচারক বিচার করার ক্ষমতা পাওয়ার পরে কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ না করে ন্যায়পরায়ণতার সহিত বিচার করেছে, ন্যায়পরায়ণতার সহিত শাসন করেছে, ওই শাসক ওই বিচারক 1 নম্বরে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। দ্বিতীয়তে হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই আলোচনাগুলো যতটুকু আমরা আলোচনা করেছি, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এই আলোচনাগুলো দ্বারা আমরা যেটা বুঝেছি, যুগে যুগে যুগের যারা পরিবর্তন এনেছিল ইসলামের ক্ষেত্রে, যাদের অবদান বড় বড় ছিল, বেশিরভাগই তারা যুবক ছিল। অটোমান সাম্রাজ্যের সুলতান মুহাম্মদ আল ফাতিহ মাত্র 21 বছর বয়সে তিনি 1000 বছরের সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য বিজয় করে ফেলেছে। মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে সিন্ধু বিজয় করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকের যুবকদের দিকে আমরা যদি তাকাই, আমরা দেখি কেউ নেশায় আসক্ত, কেউ মাদক নিয়ে, কেউ আছে অস্ত্র নিয়ে, কেউ আছে মাদক নিয়ে, আবার কেউ আছে মোবাইলে পর্নোগ্রাফি নিয়ে, আবার কেউ আছে খেলাধুলা অসামাজিক কার্যক্রম নিয়ে, আর নিজের জমি বিক্রি করে জার্মানির পতাকা লাগিয়েছে। জায়গায় জায়গায় যখন আমরা দেখি আমাদের মুসলিম ঘরের সন্তানেরা আর্জেন্টিনা, ব্রাজিল নামে নিজেদেরকে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য অবশ্যই রয়েছে আল্লাহর রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ। কোন মুসলমান হয়তো তার নিজের মনের আগ্রহ থেকে হয়তো সে খেলা দেখে, কিন্তু কোন যুবক, কোন মুসলমান কখনো মুশরিকদের সাথে নিজের পরিচয়কে জড়িয়ে গর্ববোধ করতে পারে না। এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমান গর্ববোধ করবে আমি রাসূলের উম্মত এই কথা বলে। মুসলমান কোন খ্রিস্টান, কোন ইহুদির ভক্ত বলে গর্ববোধ করতে পারে না। মুসলমান যদি চুল কাটাতে যায়, সে রাসূলের অনুসরণে চুল কাটিয়ে গর্ববোধ করবে। মুসলমান যখন পোশাক পরবে, রাসূলের অনুসরণে পোশাক পরে গর্ববোধ করবে। কিন্তু কোন মুসলমান কখনো বিধর্মীদের অনুসরণে তাদের মতো চুল কেটে, তাদের মতো পোশাক পরে গর্ববোধ করতে পারে না। এটি অত্যন্ত ভয়ঙ্কর পাপ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতিকে অনুসরণ করে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যাকে আপনি অনুসরণ করছেন সে যদি জাহান্নামী হয়, আপনি তার সাথে তো জাহান্নামে যাবেন। আপনি তো সেই পর্যায়ের ভক্ত হয়ে গেছেন। আপনি গর্বের সাথে পরিচয় দিবেন আমি মুসলিম। আপনি পাপ করছেন, গুনাহ করছেন, ব্যক্তিগতভাবে করেন, পুরো সমাজের মানুষ, এগুলো প্রমাণ ফেরেশতারা লিখতেছে। মুসলমান কিভাবে মুশরিকদের সাথে তার পরিচয়কে জড়িয়ে গর্ববোধ করতে পারে?
কিভাবে সম্ভব?